গুড মর্নিং বন্ধুরা, জেএস ব্লকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে চলে এলাম। তো আশা করি ব্লগটা দেখে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সকাল 7:30। তো সকালে উঠেই ব্লগটা শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও মোটামুটি ভালো আছি। তো চলো সকালে উঠে চলে যাব, আমরা সমস্ত বাসি কাজ করে নেব। তো বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি। তো অনেক সকালেই উঠেছি, 5টার দিকেই ঘুম ভেঙে গেছিলো। তো সবার প্রথমে উঠে ছাগল বের করে নিয়েছি। তো আজকে শেয়ার করা হয়নি ছাগল বের করাটা। তো ছাগল বের করে রাস্তার ধারে বেঁধে এসেছি, আর এসেই কিছু ভিজা জামা কাপড় ছিল কালকের, তো সবার প্রথম বাইরে মেলে দিলাম। ওগুলো আবার শুকোলে পরতে হবে, তাই না? তাই বাইরে মেলে দিয়ে এদিকে উঠোন ঝাড় দিতে চলে আসলাম। আর এদিকে সকাল সকাল গাড়িটা বের করে রেখেছে তোমাদের দাদা ভাই, কোথাও যাবে মনে হচ্ছে। আর এদিকে ছোটো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, আমার সাথে সাথেই আজকে উঠে পড়েছে। টিউশন আছে মনে হচ্ছে, টিউশন রয়ে যাবে আজকে, হয়তো টিউশন রয়েছে, জানি না। তো এখন উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি, তারপর চলে যাব বাসন মাজতে। তো উঠোনের মাঝখানে পুরো উঠোনটায় এত জিনিসপত্র ছড়িয়ে রাখা রয়েছে, তো ঝাড় দিতে না খুবই অসুবিধা হচ্ছে। তো অসুবিধা হলেও ঝাড় দিতে হবে, করার কিছু নেই। আর এদিকে যতটা পাচ্ছি আমি সরিয়ে, জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে এদিক থেকে ওইদিকে সরিয়ে ঝাড় দিয়ে দিচ্ছি। আর এভাবেই উঠোনটা ঝাড় দিতে হবে, কয়েকদিন থাকবে এগুলো জিনিসপত্র, যতদিন না বানানো হয়ে যায়। এখন তোমাদের দাদাভাই ব্যস্ত রয়েছে, টাইম পাচ্ছে না, আর এগুলো একটু টাইমের অনেক টাইমের দরকার হয়, আর একা একা তো অনেক দিন লেগে যায়। তাই আর কি এভাবে জিনিসপত্র ছড়ানো রয়েছে, সরিয়ে সরিয়ে ঝাড় দিয়ে দিচ্ছি। চলাফেরাও খুব অসুবিধা হয়, অসুবিধা হলেও করা কিছু নাই। অনেক টাকার জিনিস, এগুলো বাইরে রাখা তো সম্ভব না। আর আমাদের কোনো এক্সট্রা ঘর নেই যে ঘরের ভিতরে রাখবো, আর এত বড় বড় জিনিস ঘরের ভিতরে তো যাবেই না। তাই এরকমভাবেই ঝাড় দিয়ে দিচ্ছি। তো অনেকটা টাইম লেগে যায় এভাবে ঝাড় দিতে দিতে। আর ছোটো ছেলে ব্রাশ নিয়ে রাস্তায় চলে গেছে, ব্রাশ করতে করতে রাস্তায় চলে গেছে, ব্রাশ করছে রাস্তায় গিয়ে। আমাদের তো রাস্তার পাশেই বাড়ি, তাই ব্রাশ নিয়ে রাস্তায় চলে গেছে, হাঁটতে হাঁটতে রাস্তায় হেঁটে হেঁটে ব্রাশ করে নিচ্ছে। তো আমার উঠোন ঝাড় দেওয়া শেষ, চলে আসলাম কলের পাড়ে বাসন মাজতে। তো দেখো বাসনগুলো এখন মেজে নিচ্ছি। আর ওইদিকে দেখো এতটাই রৌদ্র উঠেছে, তো ওই দিকটা ক্যামেরা রেখেছি, তো মোবাইলটা স্ট্যান্ডে রেখেছি, তো অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে, একদম অন্ধকার দেখা যাচ্ছে। ওই দিকটায় খুব রৌদ্র উঠেছে, তো অনেক দিন ধরেই রৌদ্র উঠেছে, আর খুব গরমও পড়েছে। আমি বাসন ধুয়ে চলে আসলাম এদিকে। আর এদিকে দেখছি ছোটো ছেলে ব্রাশ করে নিম পাতার রস বানিয়ে নিয়েছে, এখন নাকি নিম পাতার রস খাবে। তো কালকের থেকে পেটটা খুবই ব্যথা করছিল ছোটো ছেলের, তাই নিম পাতার রসটা খেয়ে নিচ্ছে, ভয়ও পাচ্ছিল। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম, চান করে চলে এলাম রান্নাঘরে। এদিকে উনুনে ভাত বসিয়ে দিয়েছি, আর এতটাই গরম, তো সিঁদুরে ফোঁটা দিয়েছিলাম, সব গলে পড়ে গেছে। তো রান্না হবে তোমাদের দাদা ভাই, আমার ছোট ছেলে, বড় ছেলে, সবাই মিলে চলে গেছে নদীতে মাছ ধরতে। তো মাছ নিয়ে আসবে কি, এখনও আসেনি, তো কি মাছ নিয়ে আসবে জানি না। তো মাছ নিয়ে আসলে অবশ্যই শেয়ার করবো। তাই এখন রান্না হবে, বেগুন রয়েছে, কষ রয়েছে, এখন বেগুন কষ এগুলো দিয়ে একটা সবজি বানিয়ে নেব, ততক্ষণে ওরা এসে পড়বে। তো বন্ধুরা আমার রান্না শেষ হয়ে গেছে, এখানে সবজিটা হয়ে গেছে, নামিয়ে নেব এখন। এটা কষ আলু টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল বানিয়েছি, আর এইখানে বেগুন করলা ভাজা করে নিয়েছি, একটাই করলা ছিল তাই বেগুনের সাথে ভাজা করে নিয়েছি। তো আমার রান্না শেষ হয়ে গেছে, ওরা কেউ এখনও নদীর থেকে আসেনি। তো
তো আমি রান্না সেরে এখন চলে যাব চানে। তো সকালে একবার চান করেছিলাম, তো আবার চান করতে চলে যাব। গরমের দিনে 2-3 বার তো চান করতেই হয়, তাই না? তো এখন আবার চান করে ফ্রেশ হয়ে নেব, ততক্ষণে ওরা এসে যাবে, তারপর আবার মাছ ভাজা করতে হবে। আমার রান্না সেরে চলে যাচ্ছিলাম চানে, আর এদিকে ছোটো ছেলে বড় ছেলে চলে এসেছে মাছ নিয়ে। আর এইদিকে দেখো কতগুলো মাছ নিয়ে এসেছে, কলা গাছের ঢোঙলে করে এভাবে মাছ নিয়ে এসেছে। আর কাঁকড়া মাছগুলো এই ছোটাছুটি করছে ভীষণ। তো আমাকে খুব ভয় লাগে, কাঁকড়া মাছ ধরতে পারি না আমি। তো ছেলে ধরে দিচ্ছে। আর নদীতে গেলে এভাবেই কলা গাছের ঢোঙলে করে মাছ নিয়ে আসে ওরা। দেখো কতগুলো মাছ নিয়ে এসেছে। তা আমরা এখন নদীর মাছ খাই, বিলের মাছ এখন শেষ হয়ে গেছে, বিল শুকিয়ে গেছে। আর এই কাঁকড়া মাছটা নিচে নেমে দেখো ছোটাছুটি করছে, ধরতেই পারছিলাম না। এই কাঁকড়া মাছগুলো একবার চিমটি কেটে ধরলে পরে একদম হাত ছুলে যায়, রক্ত বের করে দেয়। তো বড় ছেলেও চেষ্টা করছিল ধরার অনেক, তো ধরেই নিয়েছে শেষমেশ। আর এদিকে দেখো সবথেকে বড় এই কাঁকড়া মাছটা, অনেকগুলো কাঁকড়া মাছ পেয়েছে, আরও অনেক অনেক মাছ রয়েছে। তো তো আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। শুভ বিকেল।